ধরো ধরো বলতে বলতে রাক্ষস যোদ্ধাগণ অতি দ্রুত গতিতে ছুটে এলো এবং শ্রীরামচন্দ্রকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল, যেমন উদয়কালীন সূর্যকে একলা পেয়ে মন্দেহ নামক দৈত্য ঘিরে ধরে। প্রভু শ্রীরামচন্দ্রকে দেখে রাক্ষস সৈন্য থতমত খেয়ে গেল। তারা শরাঘাত করতে সক্ষম হলো না। মন্ত্রীকে ডেকে খর ও দূষণ বলল, এই রাজকুমার যে সে নয়, এ নরভূষণ। কত না নাগ, অসুর, দেবতা, মানুষ ও মুনি আমরা আগে দেখেছি, আর তাদের বহুজনকে পরাজিত করেছি, বধও করেছি, কিন্তু হে ভাই সকল, এমন সৌন্দর্য আগে তো কখনো দেখিনি। যদিও এরা আমাদের ভগিনীকে রূপহীনা করেছে, তবুও এই অনুপম সৌন্দর্যধারীকে বধ করা ঠিক নয়। তারা তখন প্রস্তাব দিল, আমরা বলি যে লুকিয়ে রাখা স্ত্রীকে আমাদের হস্তে অবিলম্বে অর্পণ করে তোমরা দুই ভাই প্রাণ নিয়ে ফিরে যাও। আমাদের এই প্রস্তাব নিয়ে দূতগণ যাক ও তার উত্তর নিয়ে তাড়াতাড়ি ফিরে আসুক। অতএব দূতগণ প্রস্তাব নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে গেল। তিনি তা শুনে হেসে উত্তর দিলেন, ক্ষত্রিয় আমরা, বনে শিকার অন্বেষণে তোমাদের মতো দুষ্ট পশুদের তো আমরা খুঁজে বেড়াই। আমরা বলবান প্রতিপক্ষ দেখে ভয় পাই না। যুদ্ধ করতে চাইলে আমরা কালের সঙ্গেও যুদ্ধ করতে পারি। যদিও আমরা মানুষ, তবুও আমরা দৈত্যকুল সংহার করে মুনিদের রক্ষা করি। বালক হলেও আমরা দুষ্ট দমনকারী। যদি সামর্থ্যের অভাব থাকে তবে ঘরে ফিরে যাও, কারণ যুদ্ধে অনিচ্ছুককে আমরা বধ করি না। যুদ্ধ করতে এসে কপটতা, চাতুর্য প্রদর্শন, শত্রুর প্রতি কৃপা করা তো অতি বড় কাপুরুষতা। দূতগণ সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে উত্তর জানাতে খর ও দূষণের হৃদয় যেন জ্বলে উঠল। খর দূষণের চিত্তে যেন অগ্নি সংযোগ হয়ে গেল। তারা শ্রীরামচন্দ্রকে ধরে আনবার আদেশ দিল। আদেশ পেয়ে ভয়ঙ্কর সব রাক্ষসগণ ধনুর্বাণ, তোমর, শক্তি, শূল, কৃপাণ, পরিঘ ও পরশু নিয়ে এগিয়ে আসতে লাগল। প্রভু শ্রীরামচন্দ্রের ধনুকের টঙ্কার ধ্বনি শুনেই রাক্ষসগণ বধির ও ব্যাকুল হয়ে উঠল। তখন তারা ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে গেল। অতঃপর তারা শত্রুকে বলবান জেনে সাবধানে এগুতে লাগলো, আর প্রভু শ্রীরামচন্দ্রের উপর বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগলো। রঘুবীর তাদের অস্ত্রশস্ত্র সকল তিলসম ক্ষুদ্র ক্ষুদ্র করে কেটে ফেললেন। অতঃপর তিনি ধনুকের ছিলা আকর্ষণ করে নিজের স্বর নিক্ষেপ করলে তখন ভয়ানক স্বরবর্ষণ হলো, যেন বহু সংখ্যক সর্প একসঙ্গে সক্রোধে এগিয়ে যাচ্ছে। শ্রীরামচন্দ্র যুদ্ধে কুপিত হয়ে সুতীক্ষ্ণ স্বর বর্ষণ করতে লাগলেন। সুতীক্ষ্ণ স্বরের প্রবল বর্ষণ রাক্ষসবীরদের ভীত করল, আর তারা যুদ্ধ ছেড়ে পলায়ন করতে লাগল। তখন খর, দূষণ ও তিসিরা এই ভাতাত্রয় সক্রোধে রণহুঙ্কার দিয়ে ঘোষণা করল, যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে সে আমাদের হাতে নিহত হবে। তখন মৃত্যু অবশ্যম্ভাবী জেনে পলায়নকারী রাক্ষসগণ ফিরে এসে শ্রীরামচন্দ্রের উপর বিবিধ প্রকারের অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগল। শত্রুগণকে প্রবল কুপিত জেনে এইবার প্রভু শ্রীরামচন্দ্র ধনুকের টঙ্কার দিয়ে ঝাঁকে ঝাঁকে স্বরবর্ষণ করতে লাগলেন, যার প্রভাবে রাক্ষসগণ প্রভূত সংখ্যায় প্রাণ হারাতে লাগল। রাক্ষসদের বক্ষ, মুন্ড, বাহু ও পদ সকল ভূমিতে ইতস্তত বিক্ষিপ্ত হতে লাগল। স্বরাঘাতে তারা হস্তিসম বিকট শব্দ করতে লাগল। তাদের পর্বতসম দেহ সকল খণ্ড খণ্ড হয়ে ভূমিতে গড়াগড়ি দিতে লাগল। যুদ্ধভূমিতে রাক্ষসদের দেহ সকল ছিন্ন ভিন্ন ও শতখণ্ডে বিভক্ত হতে থাকল। তারা মায়ারূপ ধারণ করে আবার উঠে দাঁড়াতে লাগল। আকাশপথে বহু বাহু ও মুন্ড ছুটে যেতে দেখা গেল, আর স্কন্ধ কাঁটাদেরও ছুটতে দেখা গেল। আকাশ বাতাস তখন শকুন, চিল, কাক আদি পক্ষী সকলের ও শৃগালের কঠোর ভয়ঙ্কর ও কর্কশ শব্দে পরিপূর্ণ হয়ে গেল। শৃগালের ডাক শোনা যেতে লাগলো। ভূত, প্রেত ও পিশাচগণ রাক্ষসদের খপ্পর সঞ্চয়ে প্রয়াসী হলো। বেতালগণ বীর রাক্ষসদের খপ্পরে তাল ঠুকতে লাগলো। যোগিনীগণ নৃত্য আরম্ভ করল। শ্রী রঘুবীরের প্রচণ্ড স্বরাঘাতে যোদ্ধাদের দেহ, বাহু, মুন্ড ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকল।
রাক্ষসদের দেহ সকল যত্রতত্র ছড়িয়ে পড়তে দেখা গেল। তারা আবার উঠে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলো আর ধরো ধরো বলে ভয়ঙ্কর চিৎকার শুরু করে দিল। বৃদ্ধগণ মৃত রাক্ষসদের অন্ত্র নিয়ে আকাশে উঠতে লাগলো আর সেই অন্ত্রেরই অন্য অংশ ধরে পিশাচগণ ছোটাছুটি করতে লাগলো। মনে হচ্ছিল যেন সংগ্রামরূপী নগরের বহু বালক একসঙ্গে ঘুরে ওড়াচ্ছে। বহু রাক্ষসের মৃত্যু হলো, বহুর ভাগ্যে আছাড় জুটল, বহু রাক্ষস ভগ্ন বক্ষস্থল হয়ে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। নিজ সৈন্যদলকে ছত্রভঙ্গ হয়ে যেতে দেখে ত্রিশিরা ও খর দূষণ সম্মুখ সমরের জন্য শ্রীরামচন্দ্রের দিকে ঘুরে দাঁড়ালো। এইবার অগণিত রাক্ষস সক্রোধে একযোগে প্রভু শ্রীরামচন্দ্রের উপর স্বর, শক্তি, তোমর, পরশু, শূল ও কৃপাণসহ আঘাত হানল। প্রভু শ্রীরামচন্দ্র নিমেষের মধ্যে তা নিষ্ক্রিয় করে দিয়ে তাদের যুদ্ধে আহ্বান করে স্বর নিক্ষেপ করে পাল্টা আঘাত হানলেন। প্রতি সেনাপতির বক্ষস্থল লক্ষ্য করে তিনি 10টি করে স্বর নিক্ষেপ করলেন। যোদ্ধাগণ যুদ্ধভূমিতে পড়ে গিয়ে মৃত্যুমুখে পতিত না হয়ে আবার উঠে দাঁড়াতে লাগলো। সর্বত্র মায়ার খেলা দেখা যেতে লাগলো। যুদ্ধ দর্শনকারী দেবতাগণ এই ভেবে ভয় পেলেন যে রাক্ষসগণ সংখ্যায় 14,000 যাদের সঙ্গে একা অযোধ্যানাথ শ্রীরামচন্দ্র যুদ্ধ করছেন। দেবতা ও মুনি সকলকে শঙ্কিত হতে দেখে মায়ানাথ প্রভু শ্রীরামচন্দ্র এক বিচিত্র ও কৌতুকপদ মায়া বিস্তার করলেন, যার ফলে শত্রু সৈন্য সকলেই একে অপরকে রামরূপে প্রত্যক্ষ করে নিজেদের মধ্যে যুদ্ধ করতে লাগলো। রাক্ষসগণ ওই রামকে মার এইভাবে রাম নাম করে মৃত্যুবরণ করতে লাগলো আর মুক্ত হয়ে যেতে লাগলো। কৃপানিধান শ্রীরামচন্দ্র এইভাবে অল্প সময়ের মধ্যে শত্রু সংহার করলেন। দেবতাগণ তখন আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আকাশে বাতাসে দুন্দুভি বাদ্য শোনা যেতে লাগলো। দেবতাগণ শ্রীপ্রভুর স্তব স্তুতি করে তাদের সুসজ্জিত বিমানে চড়ে নিজ নিজ ধামে গমন করলেন। এইভাবে শ্রী রঘুনাথ যুদ্ধে শত্রুদের পর্যুদস্ত করলেন। সুর, নর ও মুনিদের মনে ভীতি নিবারণ হলো আর তারা সকলে স্বস্তি অনুভব করলেন। এবার অনুজ শ্রী লক্ষ্মণ সীতাদেবীকে নিয়ে এসে শ্রীপ্রভুর পাদপদ্মে প্রণত হলেন। প্রভু শ্রীরামচন্দ্র তখন অতি প্রসন্ন মূর্তি। তিনি লক্ষ্মণকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সীতাদেবী তখন এক দৃষ্টে শ্যামল ও কমল তনু প্রভু শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে রইলেন। নয়নযুগল যেন কিছুতে তৃপ্তি লাভ করছিল না। এইভাবে দেবতা ও মুনিদের প্রিয় শ্রী রঘুনাথের পঞ্চবটী বাসকালের লীলা চলতে লাগল। খরদূষণ সংহার প্রত্যক্ষ করে শূর্পণখা রাবণের নিকট উপস্থিত হলো। তাকে উত্তেজিত করবার জন্য শূর্পণখা রাবণকে বলল, তোমার দেশের অবস্থা ও রাজকোষ বিপর্যয়ের কথা বিস্মরণ হয়েছ। দিবারাত্র কেবল মদ্যপান করছো আর সুখে নিদ্রাগমন করছো। শত্রু যে শিয়রে উপস্থিত হয়েছে তার খোঁজ রাখো না। নীতিহীন রাজ্যপালন, ধর্মহীন সম্পদ আহরণ, সমর্পণহীন উত্তম কর্ম সম্পাদন আর বিবেকশূন্য বিদ্যার্জনে তো কেবল পণ্ডশ্রমী হয়ে থাকে। তোমার এদিকে হুঁশ নেই। আমি তো শুনেছি যে বিষয়সঙ্গ লাভ করে সন্ন্যাসী, কুমন্থনায় রাজা, অভিমানে জ্ঞান, সুরাপানে লজ্জা, নম্রতার অভাবে প্রীতি এবং অহংকারে সদ্গুণ অতি শীঘ্র বিনষ্ট হয়ে যায়। শত্রু, রোগ, অগ্নি, পাপ, প্রভু ও সর্পকে অবহেলা করা ঠিক নয়। এইভাবে বিলাপ করে শূর্পণখা রোদন করতে লাগলো। রাবণের রাজসভায় ব্যাকুল রোদনাকুল শূর্পণখা বলল, হে দশনন, তুমি বেঁচে আছো আর আমার এই দুর্দশা হলো। শূর্পণখার কথা শুনে সভাসদগণ চমকে উঠল। তারা শূর্পণখাকে হাত ধরে তুলে শান্ত করবার চেষ্টা করল। লঙ্কেশ্বর রাবণ বলে উঠল, নিজের কথা বলো, কে তোমার নাসিকা কর্ণে হাত দিয়েছে? শূর্পণখা বলল, সে অযোধ্যাপতি দশরথের পুত্র। সেই পুরুষ সিংহ বনে মৃগয়া করতে এসেছিল। তার মতিগতি দেখে আমার মনে হয়েছে যে সে ধরণীকে রাক্ষসহীন করতে চায়। তার বাহুবলের প্রতাপে হে দশানন, বনে মুনিগণ নির্ভয়ে বসবাস করছে। সে দেখতে বালকবৎ হলেও কালসম ভয়ঙ্কর। সে ধীর, শ্রেষ্ঠ ধনুর্ধর ও বিবিধ গুণসম্পন্ন। ভাতৃযুগলের বল
ও প্রতাপ অতুলনীয়। তারা দুষ্টদের বধ করে দেবতা ও মুনিদের সুখ প্রদানে নিত্যযুক্ত। যে অনুপম সুন্দর তনু, তার নাম রাম। তার সঙ্গে আছে এক সুন্দরী তরুণী ভার্যা। বিধাতা সেই নারীকে এমন রূপরাজি প্রদান করে সৃষ্টি করেছেন যে শতকোটি রতির বা কামদেবের স্ত্রীর সৌন্দর্য তার কাছে ম্লান। তারই অনুজের হাতে আমার নাসিকা কন্যের এই অবস্থা। আমি তোমার ভগিনী জেনে আমাকে উপহাস করেছে। আমার আর্তনাদ শুনে খর ও দূষণ আমার সাহায্যে এগিয়ে এসেছিল, কিন্তু সৈন্যসহ তাদের সকলকে অল্পক্ষণের মধ্যেই বধ করেছে। খর, দূষণ ও তিসিরা বধের কথা শুনে দশাননের সর্বাঙ্গে যেন আগুন লেগে গেল। নিজ শক্তি সামর্থ্যের কথা উল্লেখ করে রাবণ শূর্পণখাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ভয়ানক দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরে গেল, কিন্তু সারা রাত ঘুমোতে পারল না। সে মনে মনে চিন্তা করল, দেবতা, মানব, অসুর, নাগ এবং পক্ষীকুলের মধ্যে এমন কেউ নেই যে আমার অনুচরদের সমকক্ষ হতে পারে। আর খর, দূষণ তো আমার মতনই শক্তিধর ছিল। তাদের তো একমাত্র শ্রী ভগবানই বিনাশ করতে সক্ষম। দেবতাদের আনন্দদাতা ও ভূভারহারী শ্রী ভগবানই যদি অবতার রূপে এসে থাকেন, তাহলে আমি বল প্রয়োগ করে তার সঙ্গে শত্রুতা করব আর শ্রীপ্রভুর স্বরাঘাতে প্রাণ ত্যাগ করে ভবসাগর পার হয়ে যাব। এই তামস দেহে তো আর সাধন ভজন হবে না, তাই এইরূপ সিদ্ধান্ত কায়মানো বাক্যে নেওয়াতেই মঙ্গল। আর যদি তারা নিহাতি নরসম রাজকুমার হয়, তাহলে তাদের যুদ্ধে পরাজিত করে সেই নারীকে হরণ করতে বেগ পেতে হবে না। এমন স্থির করে রাবণ একাকী রথে চড়ে সমুদ্রের ধারে বসবাসকারী মারীচের কাছে উপস্থিত হলো। মহাদেব বললেন, হে পার্বতী, এদিকে শ্রীরামচন্দ্র যে সিদ্ধান্ত নিলেন সেই অপূর্ব সুন্দর কথাও শুনে রাখো।